আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি যে যেখানে যেভাবে আছো সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা পিএসসি কোশ্চেন প্যাটার্নের কোশ্চেন নং 9, 10, 11, 12, 13 নিয়ে আলোচনা করা হয়েছে গত ক্লাসগুলিতে। তো আজ আমরা আমাদের সিলেবাসের বার্ষিক পরীক্ষার যে বাকি অংশটুকু আছে ইংলিশ ফর টুডে থেকে আমরা বাকি অংশটুকু বাকি ইউনিটগুলো শেষ করে ফেলব। তো চলো আজ আমরা ইংলিশ ফর টুডের ইউনিট 21 লেসনস 1-2 থেকে কাজ করব। ইউনিট 21 লেসনস 1-2। ইউনিট 21 ইট ওয়াজ এ গ্রেট ডে। ইট ওয়াজ এ গ্রেট ডে নিয়ে আমরা লেসনস 1-2 অর্থাৎ পেজ 82-তে যেটুক আছে সেইটুক সিন প্যাসেজ থেকে কাজ করব। তো ইট ওয়াজ এ গ্রেট ডে, এটা ছিল দারুণ একটা দিন। লাস্ট জানুয়ারি থেকে শুরু করে ইট ওয়াজ ফান অ্যাট নাইট উই স্লেপ্ট ইন আওয়ার টেন্টস। তোমরা সবাই তোমাদের ইংলিশ ফর টুডে বইটা খুলে ফেলো এবং ইউনিট 21-এ চলে যাও। লেসনস 1 থেকে 2 দেখো, ওখানে ইট ওয়াজ আ গ্রেট ডে, পেজ নং 82। পেজ নং 82-তে চলে যাও। পেজ নং 82-তে চলে গিয়ে দেখো, বইটা একটু দেখতে হবে। আগে আমরা 82-তে যে কথাগুলি বলা হয়েছে সেগুলি রিডিং পড়ব, সেখান থেকে নিউ ওয়ার্ডসগুলির অর্থগুলি জানব, তারপরে আমাদের কোশ্চেন প্যাটার্নের যে আইটেমগুলি আছে সেই আইটেমগুলি শিখব। তাহলে চলো আমরা বইটা একটু দেখে নিই। দেখো, ইট ওয়াজ এ গ্রেট ডে। এখানে আমি এই অংশটুকু পেজ 82 প্রথমে রিডিং পড়ছি, তারপরে এটার বাংলা অর্থটা বুঝিয়ে দেব। আচ্ছা, তাহলে পড়া শুরু করে দিই আমরা। তোমরাও বইটা ধরে একটু দেখে নাও। লাস্ট জানুয়ারি I went to a cup camporee. It was my first visit to a cup camporee and it was my first time away from home. A camporee is a gathering of cups from different parts of Bangladesh. Cups all over the world have their own camporees. The cup camporee took place in Sri Mongol. To get there, we first travelled from Dhaka to Sylhet. From Sylhet, we took a train to Sri Mongol. We arrived in the morning, so the weather was nice. We walked to our camp from the train station. There were 10 of us and 2 leaders. We were a big group, so we didn't take any rickshaw. We walked together in our group. It wasn't very far. At the group, we walked together in our group. It wasn't very far. At the camp, we cleaned up the area, set up our tents, and prepared our breakfast. After breakfast, we played games with cups from other parts of Bangladesh. Then we had lunch. We cooked rice and chicken. In the afternoon and evening, we sang songs and recited poems. It was fun. At night, we slept in our tents. এখানে দেখো আমার বইতে যে নিউ ওয়ার্ডসগুলি বা কিছু ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা আছে, সেই ওয়ার্ডসগুলি নিচে আন্ডারলাইন করো এবং দেখো এটার বাংলা অর্থটা সংক্ষেপে আমি আলোচনা করছি, তোমরা একটু প্যাসেজটা বোঝার চেষ্টা করো। তারা একটা বড় দল ছিল, এজন্য তারা কোনো রিক্সা নেয়নি।
বলছে যে আমরা সেখানে দল বেঁধে হেঁটে গিয়েছিলাম। এটা খুব একটা দূরে ছিল না। আমরা প্রথমে গিয়ে সেখানে এলাকাটা পরিষ্কার করেছিলাম, তাঁবু খাটিয়ে টানিয়েছিলাম। তারপর সকালে নাস্তা নিজেরাই তৈরি করলো। সকালে নাস্তার পর বাংলাদেশের অন্যান্য স্থান থেকে আসা কাপদের সাথে গেম খেলেছিলাম। তারপর আমরা দুপুরের খাবার খেয়েছিলাম। তারা দুপুরের খাবার খেয়েছিল ভাত আর মুরগির মাংস রান্না করে। বিকেল ও সন্ধ্যায় আমরা গান গেয়েছিলাম এবং কবিতা আবৃত্তি করেছিলাম। এটি ছিল অনেক মজার। রাতে আমরা তাঁবুতে ঘুমিয়েছিলাম। এখন দেখো এখানে যে ওয়ার্ডগুলি আন্ডারলাইন করা হয়েছে সেগুলির অর্থগুলি একটু জানো। লাস্ট তো জানোই, গত বা শেষ। ভিজিট ভ্রমণ করা, ডিফারেন্ট ভিন্ন। ওয়ার্ল্ড অর্থ বিশ্ব, ওর নিজস্ব। টেক প্লেস অনুষ্ঠিত হওয়া। ট্রাভেল ভ্রমণ করা। অ্যারাইভ পৌঁছানো। ওয়েদার আবহাওয়া। নাইস সুন্দর। ওয়াক হাঁটা। লিডার অর্থ দলনেতা। গ্রুপ অর্থ দল বা গোত্র। টুগেদার অর্থ একত্রে। ফার দূর। ক্লিন পরিষ্কার। ক্লিন আপ করা পরিষ্কার করা। ক্লিন আপ হলো পরিষ্কার করা আর ক্লিন হলো পরিষ্কার। ক্লিন হলো পরিষ্কার ভার্ব আর ক্লিন আপ হলো ফ্রেজাল ভার্ব। সেট আপ স্থাপন করা। প্রিপেয়ার প্রস্তুত করা। ব্রেকফাস্ট সকালের নাস্তা তো জানোই। প্লেও জানো খেলা করা, গেম খেলা। আফটারনুন অপরাহ্ন বা বিকাল। ইভিনিং সন্ধ্যা। রিসাইট আবৃত্তি করা। ফান কৌতুক বা মজা। নাইট রাত। স্লিপ ঘুমানো। টেন্ট তাঁবু। আমাদের এই প্যাসেজটুকুর এই ওয়ার্ডগুলি আমরা জানলাম। এখন আমরা এখান থেকে ওয়ার্ড মিনিং, আমাদের প্রথম কোশ্চেনটা যেটা থাকে, ম্যাচ দ্য ওয়ার্ডস অফ দ্য কলাম এ উইথ দ্য মিনিং দ্যাট ইজ মেনশনড ইন দ্য টেক্সট ইন দ্য কলাম বি। এখানে আমাদের একটা ছকের ভিতরে বাম পাশের ওয়ার্ডগুলি দেয়া থাকবে, ডান পাশে সেটার মিনিং এলোমেলোভাবে দেয়া থাকবে। আমরা সেখান থেকে খুঁজে কারেক্ট মিনিংটা খুঁজে বের করে তারপরে পরীক্ষার খাতায় লিখব। কিন্তু এখন আমাদের শেখার জন্য ওয়ার্ডের মিনিংগুলি আমরা জানবো। আমি বোর্ডে লিখছি, তোমরা একটু লেখো এবং বোঝার চেষ্টা করো। তাহলে চলো আমরা ওয়ার্ড ম্যাচিংয়ের ওয়ার্ড মিনিংগুলি একটু জেনে নেই। এ লাঞ্চ, দ্য মিড ডে মিল। বি ট্রাভেল, টু মেক আ জার্নি অর ট্রিপ। সি টুগেদার, উইথ অর নিয়ার ইচ আদার। ডি প্রিপেয়ার, টু মেক অর গেট সামথিং রেডি। ই নম্বরে হলো টেন্ট, এ টেম্পোরারি শেড মেড অফ ক্লথ। এফ লিডার, ক্যাপ্টেন। জি ক্লিন, ফ্রি ফ্রম ডার্ট। এইচ অ্যারাইভ, টু রিচ এনিহোয়ার। আই কুক, টু প্রিপেয়ার ফুড বাই হিটিং, তাপ দিয়ে যে তৈরি করা হয় সেটাই কুক। রিসাইট, রিসাইট আবৃত্তি করা, আবৃত্তি। টু সে এ পিস অফ লিটারেচার অ্যালাউড ফ্রম মেমোরি, হ্যাঁ, জোরে যে সুন্দর করে সাহিত্যের যে একটা পাঠ থেকে, কোনো অংশ থেকে জোরে পড়ে শোনায়, সুন্দর করে যেটা পড়ে সেটাকে বলে আবৃত্তি। তাহলে কি হলো? লাঞ্চ, দ্য মিড ডে হিল। ট্রাভেল, টু মেক আ জার্নি অর ট্রিপ। টুগেদার, উইথ অর নিয়ার ইচ আদার। প্রিপেয়ার, টু মেক অর গেট সামথিং রেডি। টেন্ট, এ টেম্পোরারি শেড মেড অফ ক্লথ। লিডার, ক্যাপ্টেন। ক্লিন, ফ্রি ফ্রম ডার্ট। অ্যারাইভ, টু রিচ এনিহোয়ার। কুক, টু প্রিপেয়ার ফুড বাই হিটিং। রিসাইট, টু সে এ পিস অফ লিটারেচার অ্যালাউড ফ্রম মেমোরি। দেখো, ম্যাচিংয়ের অরে ফিল ইন দ্য ব্লাঙ্কস থাকে, কখনো ম্যাচিং আসে, কখনো ফিল ইন দ্য ব্লাঙ্কস আসে, হ্যাঁ। কাজে আমাদের দুটো আইটেমই শিখতে হবে। ফিল ইন দ্য ব্লাঙ্কসে এখানে কিছু ওয়ার্ড দেয়া থাকবে, বক্সে কিছু ওয়ার্ড দেয়া থাকবে, সেই ওয়ার্ডগুলি থেকে বেছে কারেক্ট ওয়ার্ড দিয়ে ব্লাঙ্কগুলি পূরণ করতে হবে। তো দেখো আমাদের ওয়ার্ডগুলি কী কী আছে। টিম, ক্লিন, এনজয়েড, কুক, পারফর্মড, এক্সপেরিয়েন্স, টেন্ট। আর সেন্টেন্সগুলি আমরা এবার দেখি। এ, দ্য স্পিকার্স ড্যাশ ওয়াজ এ বিগ গ্রুপ। তাহলে কি হবে এখানে?
টিম আসবে। দ্য স্পিকার্স টিম ওয়াজ এ বিগ গ্রুপ। বি এ কালচারাল প্রোগ্রাম ওয়াজ ড্যাশ বাই আস। তাহলে কি হবে? এ কালচারাল প্রোগ্রাম ওয়াজ এনজয়েড বাই আস। সি দে হ্যাড এ গ্রেট ড্যাশ। They had a great experience. Did the team dash a small play? The team performed a small play. Number E, at night they dash in the tent. কি হবে তাহলে আমাদের উপযুক্ত ওয়ার্ডটা? স্লেপ্ট। স্লেপ্ট স্লেপ্ট এখানে লেখাই হয়নি। অ্যাট নাইট দে স্লেপ্ট ইন দ্য টেন্ট। অ্যাট নাইট দেখো এখানে স্লেপ্ট আমাদের লেখাই হয়নি। তোমরা একটু লিখে নাও, একটু বক্সে করে লিখে নাও যে একটা ওয়ার্ড ওখানে এক্সট্রা লিখে নাও, স্লেপ্ট, SLEPT, স্লেপ্ট। অ্যাট নাইট দে স্লেপ্ট ইন দ্য টেন্ট। তাহলে কি হলো? দ্য স্পিকার্স টিম ওয়াজ এ বিগ গ্রুপ। এ কালচারাল প্রোগ্রাম ওয়াজ এনজয়েড বাই আস। দে হ্যাড এ গ্রেট এক্সপিরিয়েন্স। দ্য টিম পারফর্মড এ স্মল প্লে। ই অ্যাট নাইট দে স্লেপ্ট ইন দ্য টেন্ট। দেখো আমি নিচে SLEPT স্লেপ্ট একটা বক্স করে ওখানে স্লেপ্টটা লিখে দিছি, তোমরাও তুলে নাও। তো চলো এবার আমরা আমাদের 2 নম্বরের কোশ্চেনে থাকে ট্রু ফলস। তাহলে 2 নম্বর কোশ্চেনটা কিভাবে সেট হবে একটু আমরা বোর্ডে লিখে ফেলি, তারপরে আমাদের কাজ শুরু করে দিই। তাহলে দেখে নিই কোশ্চেন নাম 2তে ট্রু ফলসের কোশ্চেনটা কিভাবে থাকবে। রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অর ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। অর্থাৎ বাক্যটি যদি সত্যি হয় তাহলে ট্রু বানান করেই লিখতে হবে, TRUE। আর যদি বাক্যটি সঠিক না হয় তাহলে ফলস লিখতে হবে, FALSE। ফলস বানানটা কিন্তু ভালো করে লিখবে। তোমরা পরীক্ষার খাতায় ফলস লিখতে গিয়ে লেখো FLSE। হ্যাঁ, ট্রু লিখতে গেলে TURU লেখো, কিন্তু এভাবে না, বানান ট্রু এবং ফলস বানান দুটি খুব ভালো করে শিখবে। TRUE ট্রু, FALSE ফলস। তাহলে দেখো আমরা সেন্টেন্সগুলি দেখব, তারপরে প্যাসেজ থেকে ভালো করে জেনে নেব যে বাক্যটা সত্যি না মিথ্যা। তো এই নম্বরের সেন্টেন্সটা হলো দ্য স্কাউটস ওয়েন্ট ফ্রম সিলেট টু শ্রীমঙ্গল বাই ট্রেন। সিলেট থেকে শ্রীমঙ্গলে তারা ট্রেনেই গিয়েছিল। তাহলে বাক্যটা কি হবে? ট্রু হবে। তাহলে দেখো ট্রুটা লেখো, TRUE লেখো। দ্য স্কাউটস ওয়েন্ট ফ্রম সিলেট টু শ্রীমঙ্গল বাই ট্রেন, ট্রু। বি ক্যাম্পুরি ইজ আনকমন অল ওভার দ্য ওয়ার্ল্ড। আনকমন, ক্যাম্পুরি আনকমন না, কমন। হ্যাঁ, সারা বিশ্বে ক্যাম্পুরি হয় বাচ্চাদের। তারা একত্রে বছরে একবার একত্রে তাদের মিটিং হয়, সেই মিটিংকেই ক্যাম্পুরি বলে। তাহলে ক্যাম্পুরি ইজ কমন অল ওভার দ্য ওয়ার্ল্ড যদি সত্যি হইতো। যেহেতু ক্যাম্পুরি ইজ আনকমন অল ওভার দ্য ওয়ার্ল্ড, এজন্য ফলস, সেন্টেন্সটা হবে ফলস, FALSE ফলস। নাম্বার সি দ্য কাপ ক্যাম্পুরি ওয়াজ হেল্ড ইন লাস্ট ফেব্রুয়ারি। না, গল্পে আমরা প্যাসেজে আমরা দেখেছি লাস্ট জানুয়ারি, তাহলে কি হবে? ফলস হবে। দ্য স্পট অফ দ্য ক্যাম্পুরি ওয়াজ এ প্লেস নিয়ার শ্রীমঙ্গল। নাম্বার ডি দ্য স্পট অফ দ্য ক্যাম্পুরি ওয়াজ এ প্লেস নিয়ার শ্রীমঙ্গল। অবশ্যই শ্রীমঙ্গলের কাছে ছিল সেটা, বাক্যটি ট্রু। ই নম্বর রাইস অ্যান্ড চিকেন ওয়ার কুকড ফর লাঞ্চ। দুপুরের খাবারের জন্য তারা ভাত এবং মুরগির মাংস রান্না করেছিল, কাজেই বাক্যটি ট্রু, TRUE ট্রু। তাহলে কি দাঁড়ালো দেখো, দ্য স্কাউটস ওয়েন্ট ফ্রম সিলেট টু শ্রীমঙ্গল বাই ট্রেন, ট্রু। বি ক্যাম্পুরি ইজ আনকমন অল ওভার দ্য ওয়ার্ল্ড, ফলস। সি দ্য ক্যাম্পুরি ওয়াজ হেল্ড ইন লাস্ট ফেব্রুয়ারি, ফলস। দ্য স্পট অফ দ্য ক্যাম্পুরি ওয়াজ এ প্লেস নিয়ার শ্রীমঙ্গল, ট্রু। ই নম্বর হয়েছে রাইস অ্যান্ড চিকেন ওয়ার কুকড ফর লাঞ্চ, ট্রু। তাহলে এরপরে নেক্সট কোশ্চেন যেটা থাকে সেটা কোশ্চেন অ্যান্সার। চলো আমরা এখন কোশ্চেন অ্যান্সারে চলে যাই, এটা তোমরা লিখে ফেলো। তাহলে 3 নম্বরের কোশ্চেন দেখো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নাম্বার এ কোশ্চেন, হোয়ার ডিড দ্য ক্যাম্পুরি টেক প্লেস। হ্যাঁ, কোথায় অনুষ্ঠিত হয়েছিল ক্যাম্পুরি। তো দেখো ডিড দিয়া যেহেতু কোশ্চেন, তোমরা এখানেই কিন্তু ভুল করো।
কোশ্চেন অ্যান্সার লিখতে গিয়ে দেখতে হবে যে কোশ্চেনটা কোন টেন্সে আছে। হোয়ার ডিড দ্য ক্যাম্পুরি টেক প্লেস, কোশ্চেনটা কিন্তু আমাদের পাস্ট টেন্সে আছে, তাহলে আমাদের ভার্বের পাস্ট ফর্ম নিয়ে আসতে হবে আনসারে। তাহলে কিভাবে দেখো কোশ্চেন অ্যান্সারটা লিখবে। দ্য ক্যাম্পুরি এখানে সাবজেক্ট নিয়ে এসো, তারপরে আমাদের ভার্ব আসবে, তাহলে ভার্বকে এখানে টেক, তাহলে ভার্ব টেকের পাস্ট ফর্ম কি টুক হবে। দ্য ক্যাম্পুরি টুক প্লেস ইন শ্রীমঙ্গল। নাম্বার বি, হোয়াট ইজ এ ক্যাম্পুরি, ক্যাম্পুরি কি। এ ক্যাম্পুরি ইজ আ গ্যাদারিং অফ কাপস ফ্রম ডিফারেন্ট পার্টস অফ বাংলাদেশ। ক্যাম্পুরি হচ্ছে বাংলাদেশের বিভিন্ন অংশের মিলনায়তন। এ ক্যাম্পুরি ইজ আ গ্যাদারিং অফ কাপস ফ্রম ডিফারেন্ট পার্টস অফ বাংলাদেশ। ক্যাম্পুরিটা হলো বাংলাদেশের বিভিন্ন অংশের থেকে আসা একটি মিলনায়তন। সি দেখো, হাউ মেনি মেম্বার্স ওয়ার দেয়ার ইন দ্য গ্রুপ, এখানে ওয়ার আছে কিন্তু, তাহলে কিভাবে আমাদের সাজাতে হবে। দেয়ার ওয়ার 12 মেম্বার্স ইন দ্য গ্রুপ, 10 ছিল মেম্বার আর 2 ছিল লিডার, তাহলে টোটাল কজন হলো 12। তাহলে কীভাবে লিখবা, দেয়ার ওয়ার 12 মেম্বার্স ইন দ্য গ্রুপ। তারপরে আমরা ডি নম্বর কোশ্চেনে চলে যাই, তোমরা একটু লিখতে থাকো। তাহলে আমাদের ডি নম্বরের কোশ্চেনটা দেখো, হাউ ওয়াজ দ্য এনভায়রনমেন্ট অ্যারাউন্ড দেয়ার ক্যাম্প। হ্যাঁ, পরিবেশটা কীরকম ছিল, তাহলে কি ছিল পরিবেশটা দেখো। দ্য এনভায়রনমেন্ট অ্যারাউন্ড দেয়ার ক্যাম্প ওয়াজ ভেরি নাইস, ইট ওয়াজ এ প্লেস ফুল অফ ট্রিস অ্যান্ড গ্রিন। বলা হয়েছে এটি গাছপালা এবং সবুজে পরিপূর্ণ সুন্দর একটি স্থান ছিল আর কি। অবশ্যই যেখানে তাদের ক্যাম্প ছিল, তাঁবু তৈরি করেছে, সেখানে আশেপাশে গাছপালা ছিল, এজন্যই বলেছে যে এনভায়রনমেন্ট অ্যারাউন্ড দেয়ার ক্যাম্প ওয়াজ ভেরি nice. The environment around their camp was very nice. It was a place full of trees and green. Next question E. What did they do at the first day? Answer দেখো, প্রথম দিন তারা ওখানে গিয়ে কি করেছিল সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে আনসারটা কিভাবে সাজাইতে হবে। The first day started with cleaning. In the morning they cleaned their camp area, arranged the tent and then prepared their own breakfast. তারা প্রথমে সেখানে গিয়েছিল, জায়গা পরিষ্কার করেছিল সকালবেলা, তারপর তাদের ক্যাম্প তৈরি করেছিল, তারপর তাদের নিজেদের সকালের নাস্তাও তৈরি করে তারা খেয়েছিল। এই ছিল আমাদের কোশ্চেন অ্যান্সারগুলি। এগুলি প্র্যাকটিস করার জন্য শেখা কোশ্চেন, আসলে প্যাসেজ থেকে নিজের মতো করেই লেখা শিখতে হবে, এগুলি জাস্ট প্র্যাকটিস করার জন্য দেখানো। তারপরে আমরা 5টা কোশ্চেন প্র্যাকটিস করলাম। 4 নং কোশ্চেন যেটা থাকে প্যাসেজ থেকে সেটা হলো শর্ট কম্পোজিশন। একটা শর্ট কম্পোজিশন থাকবে, কখনো শর্ট কম্পোজিশনে কোশ্চেন দেয়া থাকে, সেই কোশ্চেনের আনসার যা থাকবে সেই অনুযায়ী কম্পোজিশন তৈরি করতে হবে। কম্পোজিশন যেহেতু শর্ট কম্পোজিশন, এটা একটা প্যারা করেই লিখতে হবে। তাহলে এখান থেকে আমাদের কম্পোজিশন, এই যে আমাদের লেসন্স 1-2 থেকে আমরা কম্পোজিশন এভাবে শিখতে পারি। একটা কম্পোজিশন শিখতে পারি, অ্যাটেন্ডিং এ কাপ ক্যাম্পুরি। অ্যাটেন্ডিং এ কাপ ক্যাম্পুরি এটা আমাদের অ্যাডভান্স লার্নারের মডেল কোশ্চেন 30-এর আনসার শিটে দেখো আছে, সেখান থেকে তোমরা শিখে নিবে অ্যাটেন্ডিং এ কাপ ক্যাম্পুরি। অথবা এভাবেও থাকতে পারে শুধু কাপ ক্যাম্পুরি। তো কাপ ক্যাম্পুরি সম্ভবত আমাদের বইতে নেই, তাহলে আমি লিখে দিচ্ছি, তোমরা একটু তুলে নাও এবং শিখে ফেলবে। তাহলে চলো আমাদের 4 নম্বর কোশ্চেন, শর্ট কম্পোজিশন অ্যাটেন্ডিং এ কাপ ক্যাম্পুরি, সেটা আমি অ্যাডভান্স লার্নারের মডেল কোশ্চেন 30 থেকে শিখে ফেলতে বলেছি। এবং কাপ ক্যাম্পুরি যেহেতু আমাদের বইতে নেই, সেহেতু কাপ ক্যাম্পুরিটা একটু লিখে নাও। কাপ ক্যাম্পুরিটা দেখো, কাপ ক্যাম্পুরি এখানে কি বলেছে শর্ট কম্পোজিশনে। এ কাপ ক্যাম্পুরি is a scout campuri formed by members of a scout. I learned from Cup Campuri about manner তো জানোই আচরণ, courtesy ভদ্রতা, etiquette শিষ্টাচার, responsibility and the like. I have joined the scout campuri because I want to learn
many things, including leadership and capacity to learn. The utility of CAP Campuri is very great. I can evaluate a CAP Campuri positively for our development. A CAP Campuri is a Scout Campuri formed by members of Scout. দেখো একটু বাংলাটা বুঝিয়ে দিচ্ছি। কাপ ক্যাম্পুরি হচ্ছে একটি স্কাউট ক্যাম্পুরি যা স্কাউট সদস্যদের নিয়ে গঠিত। কাপ ক্যাম্পুরি থেকে আমি শিখেছি আচরণ, দায়িত্ববোধ, শিষ্টাচার, তারপরে এবং আরও অনেক কিছু। আমি স্কাউট ক্যাম্পুরিতে যোগদান করেছি কারণ আমি নেতৃত্ব, লিডারশিপ মানে নেতৃত্ব এবং শিক্ষার যোগ্যতা সম্পর্কে জানতে চাই। লিডারশিপ অ্যান্ড ক্যাপাসিটি টু লার্ন, শিক্ষার যোগ্যতা, নেতৃত্ব এবং শিক্ষার যোগ্যতা সম্পর্কে জানতে চাই। দ্য ইউটিলিটি অফ কাপ ক্যাম্পুরি ইজ ভেরি গ্রেট। কাপ ক্যাম্পুরি উপযোগিতা ব্যাপক। আই ক্যান ইভালুয়েট এ কাপ ক্যাম্পুরি পজিটিভলি ফর আওয়ার ডেভেলপমেন্ট। আমাদের উন্নয়নের জন্য কাপ ক্যাম্পুরিতে ইতিবাচকভাবে আমি মূল্যায়ন করি। কাপ ক্যাম্পুরিকে আমি ইতিবাচকভাবে মূল্যায়ন করি। ইতিবাচক, পজিটিভলি মানে ইতিবাচক, ফর আওয়ার ডেভেলপমেন্ট তো জানোই, উন্নয়নের জন্য। তাহলে আমাদের উন্নয়নের জন্য কাপ ক্যাম্পুরিকে ইতিবাচকভাবে মূল্যায়ন করি। তোমরা লিখে ফেলো, শর্ট কম্পোজিশনটা তুলে ফেলো এবং শিখে ফেলবে। তারপর তোমাদের বাড়ির কাজ যেটা থাকবে HW, সেখানে আমাদের মডেল কোশ্চেন 30-এ যদিও আমাদের দুইটা পার্ট নিয়ে একসাথে করা আছে, আমরা আলাদা আলাদা করে দেখালাম কারণ এত বড় প্যাসেজ নাও থাকতে পারে। লেসন্স 1-2 আলাদা থাকবে, আবার 3-4 আলাদা থাকতে পারে, এই জন্য আমরা 1-2 আলাদা করে শিখলাম। নেক্সট ক্লাসে আমরা ইউনিট 21-এর ইট ওয়াজ এ গ্রেট ডে লেসন্স 3-4 থেকে যে প্যাসেজ থাকবে সেখান থেকে আমরা ম্যাচিং, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ট্রু ফলস, কোশ্চেন অ্যান্সার এবং ওখান থেকে ওটা রিলেটেড করে যে শর্ট কম্পোজিশন থাকবে সেটা শিখবো। তো তোমরা HW করবে। আজকে CW ক্লাসে আমাদের এখনকার ক্লাসে যেটা করানো হলো, টোটাল ক্লাসটাতে যা কিছু করানো হয়েছে সেটাই HW, সুন্দর করে HW করে রাখবে। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।